বন্ধুরা, তোমরা পপকর্ন তো অনেক খেয়েছো, কিন্তু পটলের পপকর্ন কি কখনো খেয়েছো? বিকেলে চায়ের সাথে যদি এই রকম খাস্তা মুচমুচে পপকর্ন পাওয়া যায়, তাহলে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই মজা করে খাবে, আর তোমার প্রশংসা না করে তো থাকতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পটল পপকর্ন। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। এই দেখো, রান্নার জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে আমি গ্রেট করে নেব। এই দেখো, পটলটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, কিন্তু পটলের মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই নুনটা দিয়ে পটলটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এবারে পটলটা আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি ডালটাকে পেস্ট করে নেব। এখানে 100 গ্রাম মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে 2 কোয়া আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা পেস্ট করে নেব। এই দেখো, ডালটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, কিন্তু 1 ফোঁটাও জল দেইনি। এখানে কিন্তু তোমরা 1 ফোঁটাও জল দিও না, তাহলে কিন্তু পপকর্নটা তৈরি করতে অসুবিধা হবে। এই দেখো, পটলের মধ্যে যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এই দেখো কতটা জল বেরিয়েছে। এবারে আমি পটলটা চিপে চিপে ডাল বাটার থালার মধ্যে তুলে রাখবো। যতটা সম্ভব জলটা চিপে বার করে দিতে হবে। এই দেখো, পটলগুলো আমি ভালো করে নিগড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ চাট মশলা। তোমরা এখানে কিন্তু লেবুর রসও দিতে পারো। 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ খেতে মচমচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে সমস্ত জিনিসটাকে আমি একবারে ভালো করে মেখে নেব। ভালো করে টাইট টাইট করে একটা ডোয়ের মতন করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। সমস্তটা ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, আমি ভালো করে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এবারে ফাইনালি পপকর্নগুলো ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু প্রথমে হাই হিটে গরম করেছি, তারপর কিন্তু একেবারে লো করে দিয়েছি, নইলে চট করে পুড়ে যাবে। এরকম ছোট্ট ছোট্ট করে দিতে হবে। বড়াগুলোকে কিন্তু প্রথমে নাড়াচাড়া করব না, একটু অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য। একটা পোর্শন ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে পপকর্ন তৈরি করে কিন্তু খেতে পারো। এই পটলের পপকর্ন খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর দারুণ কিন্তু একটা টক ঝাল ফ্লেভারও এসছে পপকর্নগুলোর থেকে। এবার এগুলোকে আমি তুলে নেব, আর এইভাবেই সব কটা পপকর্ন ভেজে নেব। এই দেখো বন্ধুরা, পটলের পপকর্ন ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি।
কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।